বাংলাদেশে এমনিতেই মানুষজন গিজ গিজ করতেছে। হাঁটা দিলেই একজনের গায়ের সাথে আরেকজনের আঘাত লাগে। 18 কোটি মানুষ এতটুকু দেশে। এরপরে 6 লাখ রোহিঙ্গা আসলো। সেই 6 লাখ রোহিঙ্গা থেকে প্রায় 12-13 লাখ রোহিঙ্গা সৃষ্টি হয়ে গেছে এখন পর্যন্ত। আর এখন আবার 1,13,000 রোহিঙ্গাকে জাতিসংঘ বাংলাদেশে রাখতে বলতেছে। কি রে ভাই, বাংলাদেশটাকে কি ভাঙা কাঁঠাল পাইছেন নাকি মগের মুল্লুক পাইছেন? যা খুশি তাই করবেন। অন্য দেশের মানুষকে এই দেশে কেন রাখবে? এমনিতেই তারা পালিয়ে এসেছে, সেটা আশ্রয় দিছে, এক ব্যাপার। এখন আবার জাতিসংঘের মতো একটা সংগঠন থেকে বলতেছে 1,13,000 রোহিঙ্গাকে রাখতে। এটা মেনে নেওয়া যায় কোনোভাবে? এরপরে তো কিছুদিন পরে এই রোহিঙ্গা পরিমাণ এত পরিমাণে বাড়বে, মানে এখন দেখতেছেন যে 6 লাখ থেকে 12-13 লাখ হয়েছে। এরপরে এই যে যে 12-13 লাখের এত কয়দিন পরে কোটি ছাড়াই যাবে। এরপরে রোহিঙ্গারা বলবে যে এই এলাকা আসছে আমার, আমরা হচ্ছে আদিবাসী, আমরা হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে এখানে রয়েছি, আমরা এখানেই থাকবো, এখানে আমাদের একটা দেশ তৈরি করে দাও। তখন বাংলাদেশের মানুষ কি করবে? যেখানে জাতিসংঘ মায়ানমারকে বলবে যে তোমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাও, সেটা না করে এখন বাংলাদেশকে বলতেছে 1,13,000 রোহিঙ্গাকে তোমরা একটু আশ্রয় দাও। বাহ বাহ বাহ, কি একটা কার্যক্রম ভাই! হ্যাঁ, এখন এমনি এদিক ওদিকে রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। দেখলাম হোটেলে কাজ করতেছে, ওইখানে কাজ করতেছে, তারা ফাস্টফুড বানানোর চেষ্টা করতেছে, অনেককে ধরা পড়তেছে। এরা এই কয়দিনে এত কিছু করে ফেলতেছে। শুধু এটা নয়, রোহিঙ্গাদের ক্যাম্পে প্রায় মারামারি, খুন, ধর্ষণ এগুলো হতে তালে থাকে। তাহলে এরা যদি 2 কোটি 1 কোটি হয়ে যায়, তাহলে এরা কি করবে? আরাকান থেকে এরা পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে? কারণ ওই মায়ানমারের সেনাবাহিনীরা তাদের উপর অত্যাচার শুরু করেছিল। ভাই, অত্যাচার তো মানুষ এমনি এমনি করে না, নিশ্চয়ই তারা এমন কোনো খারাপ কাজ করেছে বা খারাপ কাজ করতো, যে কারণে ওই মায়ানমার থেকে তাদেরকে তাড়ানো হয়েছে। প্রাণ ভয়ে বাঁচাতে তারা বাংলাদেশে এসেছে। এখন পুরো জাতিসংঘের উচিত বাংলাদেশ থেকে রোহিঙ্গাকে তাদের দেশে পাঠানো, এবং চেষ্টা চলতেছে এত বছর ধরে। প্রায় কয় বছর, অনেক বছর তো হয়ে গেল, 7-8-9 বছর মনে হয়ে গেছে। এত বছর ধরে এখন পর্যন্ত দিতে পারলো না, এখন আবার 1,13,000 রোহিঙ্গাকে ঢুকাবেন কেন ভাই? বাংলাদেশে লোকজনের অভাব নাই। আমরা ওই বাংলাদেশের মানুষ আর ওই রোহিঙ্গা চায় না। রোহিঙ্গাদের দেশে পাঠায় দেন, তারা রোহিঙ্গারা মানে ওই দেশে থাকুক, ওই দেশে নিয়ে যান। নিজেরা ভাত কাপড় পাচ্ছে না ঠিক মতো, এই ফসল নষ্ট হচ্ছে। এই 2 দিন আগে শিলপুরে কত লক্ষ মেট্রিক টন ধানের ক্ষতি হয়ে গেল। এই ঘাটতি কিভাবে পুরাবে? আর এখন রোহিঙ্গাদের আবার খাবার দাও, তাদের সাহায্য দাও, আবার 1,13,000 ঢুকাও। এটা ইম্পসিবল, এটা করা যাবে না। বাংলাদেশের মানুষদের বলবো এর প্রতিবাদ করতে হবে, তা না হলে কয়দিন পরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের অবস্থা শোচনীয় হয়ে যাবে।